এই যে ডোমটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে 2024-25-এর একটা নতুন আকর্ষণ আলিপুর চিড়িয়াখানায়। শীতকাল, বড়দিন, নতুন বছর আর তার সাথে চিড়িয়াখানা ভ্রমণ একটা যেন পারফেক্ট কম্বিনেশন। সেই জন্য আজকে আমি নিজের ছোটবেলার স্মৃতিকে চাঙ্গা করার জন্য তোমাদেরকে ভার্চুয়ালি সাথে নিয়ে অনলাইনে 50 টাকার টিকিট কেটে রওনা দিলাম কলকাতার অন্যতম একটি পপুলার ডেস্টিনেশন আলিপুর চিড়িয়াখানার উদ্দেশ্যে। তো চিড়িয়াখানায় তোমরা কিভাবে পৌঁছাবে, চিড়িয়াখানার টাইমিংয়ে কি আছে, আর চিড়িয়াখানার 2024-25-এর নতুন আকর্ষণই বা কি আছে, সব কিছু জানতে হলে দেখতে হবে আজকে তোমাদের পুরো ভিডিওটা। 2024 তো অলমোস্ট শেষের পথে, আর শীতকালও পড়ে গেছে। শীতকাল পড়লেই পরীক্ষা থাকে, পরীক্ষা তাড়াতাড়ি ডিসেম্বরের মধ্যে শেষও হয়ে যায়। তারপরে কিন্তু মানুষ বেরিয়ে পড়ে একদিনের জায়গা ঘুরতে। আমাদের কলকাতায় এরকম অনেক জায়গা আছে একদিনের মধ্যে ঘুরে আসা যায়। আমাদের কলকাতায় জু আছে, সেই জুতে কিন্তু এখনো পর্যন্ত আমি ঘুরিনি। আমি টাটানগরে গিয়ে জুতে ঘুরেছি, দার্জিলিংয়ে গিয়ে জুতে ঘুরেছি, কিন্তু কলকাতার জুতে এখনো পর্যন্ত ঘোরা হয়নি। এই কলকাতার জুতে আগে ছোটোবেলায় এসেছিলাম বাবা মার হাত ধরে, তারপরে এসেছিলাম হচ্ছে কলেজের ইভিএসের প্রজেক্ট করতে। এটা 3 নম্বর বার এসেছি নিজে ভিডিও করতে, তোমাদেরকেও ভালো করে ঘুরিয়ে দেখাতে। আমি তো চলে এসেছি জুয়ের ভেতরে, ঘুরেও দেখছি। তো তোমরা কিভাবে এই জুতে আসবে, কেমন কি টিকিটের খরচা, কবে কি খোলা থাকে, টাইমিংগুলো সব তোমাদের বলছি। তো প্রথমেই তোমাদেরকে বলি যে তোমরা কিভাবে এই চিড়িয়াখানায় আসবে, তারপরে তোমাদের টিকিটের খরচা বলছি। খরচাটা কীভাবে টিকিট কাটবে, অনলাইন অফলাইন দুভাবে টিকিট কাটতে পারবে, তোমাদের দুটোই কিন্তু আমি বলবো। আগে তোমাদের বলিনি তোমরা কিভাবে এখানে আসবে। তোমরা যদি বাসে করে আসতে চাও তাহলে তোমরা শিয়ালদা থেকে 230 বা 260 নম্বর বাসে করে, হাওড়া থেকে আসতে চাইলে AC4, AC12D, E4 আর S121 বাসে করে কিন্তু তোমরা কিন্তু ডাইরেক্টলি চিড়িয়াখানায় চলে আসতে পারবে। তোমরা যদি মেট্রো করে আসতে চাও তাহলে তোমাদের আসতে হবে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে, গেট নম্বর 4 দিয়ে বেরিয়ে 15 থেকে 20 মিনিট হেঁটে তোমরা পৌঁছে যাবে আলিপুর চিড়িয়াখানায়। ওদিকে হচ্ছে আলিপুর জু, অপোজিটে চলে আসবে। এটা হচ্ছে পার্কিংয়ের এরিয়া। পার্কিং করার পরে তোমাদের এরকম একটা কাগজ দিয়ে দেবে। বাইকের পার্কিংয়ের জন্য হচ্ছে 40 টাকা, আর 4 চাকার জন্য হচ্ছে 100 টাকা। চিড়িয়াখানার যেটা টাইমটা আছে তোমরা কিন্তু ওই টাইমের মধ্যে এখানে গাড়ি রাখতে পারবে। আলিপুর জুয়ে অনলাইনে টিকিট কাটার জন্য তোমরা প্রথমে চলে এসো যাত্রী সাথী অ্যাপে। অ্যাপ ওপেন হলে তোমরা চলে এসো টিকিটিং অপশানে, এখান থেকে সিলেক্ট করে নাও আলিপুর জু। চলে এসো নিচের দিকে, দেখতে পাচ্ছ আলিপুর জু এর টাইমিং, কত কি টিকিটের খরচা। আলিপুর জু কিন্তু সপ্তাহে বৃহস্পতিবার করে বন্ধ থাকে। 15ই ডিসেম্বর 2024 থেকে 31 জানুয়ারি 2025 অবধি এই সময়টায় কিন্তু জু সপ্তাহে প্রত্যেক দিনই কিন্তু খোলা থাকবে। টিকিটের খরচা হচ্ছে 5 বছরের ওপরে হচ্ছে 50 টাকা পার পার্সন, আর 5 বছরের নিচের বাচ্চাদের খরচা হচ্ছে 20 টাকা পার পার্সন। আর এখান থেকে কিন্তু তোমরা অ্যাকোরিয়ামে টিকিট কাটতে পারবে। 5 বছরের ওপরে হচ্ছে 20 টাকা, আর 5 বছরের নিচে হচ্ছে 10 টাকা। এরপরে তোমরা চলে এসো বুক টিকিট অপশানে, এখান থেকে তোমরা সিলেক্ট করে নাও তোমরা কবে যাবে, কোন মাসে যাবে সেটা সিলেক্ট করে নাও। সিলেক্ট করে নেওয়ার পরে তোমরা কতজন যাবে সেটাও তোমরা সিলেক্ট করে নাও। তোমরা যদি অ্যাকোরিয়ামে ঘুরতে চাও তাহলে কিন্তু তোমরা এখান থেকেই টিকিট কেটে নিতে পারবে। আর যদি তোমরা প্রফেশনাল ক্যামেরা দিয়ে শ্যুট করতে চাও তাহলে তোমরা কিন্তু এখান থেকে সেটা সিলেক্ট করে নিতে পারবে। এটা সিলেক্ট করে নেওয়ার পরে তোমরা চলে আসো পে অপশানে। পে অপশানে আসার পরে তোমরা গুগল পে, ফোনপে, পেটিএম সবই অপশান পেয়ে যাবে। অনলাইনে পেমেন্ট করার পরে তোমাদের কাছে QR কোড চলে আসবে। জুয়ের জন্য আলাদা, অ্যাকোরিয়ামের জন্য আলাদা। যেখানে তোমরা যাবে সেই QR কোড দেখিয়ে তোমরা কিন্তু জু বা অ্যাকোরিয়ামে এন্ট্রি করতে পারবে। তোমরা যদি অফলাইনে টিকিট এসে কাটতে চাও তাহলে এটাই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অফলাইনে টিকিট কাউন্টার জুয়ের জন্য। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ অ্যাকোরিয়াম, ওটাও কিন্তু তোমরা ঘুরতে যেতে পারো। ওখানে গেলে কিন্তু ওইখান থেকে তোমাদের টিকিট কাটতে হবে অফলাইনে। আর অনলাইনে টিকিট কাটলে এই যে কাউন্টারটা দেখতে পাচ্ছ, এই কাউন্টারে টিকিটটা দেখিয়ে এখান দিয়ে যেতে হবে। আমি তো অনলাইনে টিকিট কেটেছি, তোমরা সেটা দেখালাম। তো চলো জুয়ের ভেতরে গিয়ে আবার কথা হচ্ছে। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পুরো জুয়ের ঘোরার জন্য গাইড ম্যাপ। আর ওই যে দেখতে পাচ্ছ, ওই যে এটা দেখো, তোমাদের জুম করে দেখাচ্ছি। এখানে দেখাচ্ছে কত মিটারের মধ্যে কোন কোন প্রাণী আছে। এটা একটা ছবি তুলে নিয়ে তোমরা কিন্তু বেরিয়ে পড়ো জুটা ভালো করে ঘুরে দেখার জন্য। আমি তোমাদের দেখিয়ে দিলাম, আমি একটা ছবি তুলে নিলাম। তো চলো এবার পুরো জুটা ভালো করে ঘুরে দেখাই তোমাদেরকে, আমিও দেখি। আর ওই দিকে দেখো কি সুন্দর 3টে স্ট্যাচু আছে, একটা হাতি, 2টো জিরাফ, একটা বড় জিরাফ, একটা ছোট জিরাফ। এটা কিন্তু খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে মেন গেট, মানে ওটা দিয়ে তোমাদের এন্ট্রি করতে হবে। এন্ট্রি করে ম্যাপ দেওয়া আছে, এদিকে ম্যাকাও, বাঘ, সারস, জিরাফ সব এই সাইডটায়। তো প্রথমেই দেখবো হচ্ছে ম্যাকাও। তো চলো
প্রথমে ম্যাকাওর খাঁচার দিকে যাওয়া যাক। তোমাদের তো পাখি দেখালাম, আমিও দেখলাম। আমার ম্যাকাওটা হেভি লাগলো দেখতে, ময়ূরটা হেভি লাগলো দেখতে। ময়ূরের যে পাখা মেলে ওটা দেখলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু ওটা ঠিক আছে, ময়ূর মুখ ঘুরিয়ে পিঠি চুলকে যাচ্ছে, ঠিক আছে, ওগুলি তোমাদের দেখালাম। কি বলতো, খাঁচার মধ্যে আছে তো যতটা পেরেছি তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করেছি। তো অলমোস্ট কিন্তু পাখি দেখা কমপ্লিট। যদি আরও থাকে তোমাদের দেখাবো। আমি সামনে দেখতে পাচ্ছি হাতি দাঁড়িয়ে রয়েছে, তো চলো এবার তোমাদের হাতির খাঁচার দিকে নিয়ে যাই। দেখো, আমরাও তো যারা ওয়েট কমানোর জন্য ডায়েট চার্ট ফলো করি, এটা হচ্ছে হাতির ডায়েট চার্ট। দেখো তোমরা পজ করে একবার দেখে নাও কি কি খায় হাতি। ওই যে দেখতে পাচ্ছ দূরে দাঁড়িয়ে রয়েছে হাতি। এবার তোমাদের জুম করে ওগুলোই তোমাদের দেখাচ্ছি এবারে। আমি তো এখনো পর্যন্ত টাটানগরে জুতে ঘুরতে গেছি, দার্জিলিংয়ে গিয়ে জুতে ঘুরতে গেছি, কিন্তু দার্জিলিংয়ে হাতির দেখা পাইনি। টাটানগরে ডলমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে দুটো হাতি দেখতে পেয়েছিলাম, কিন্তু এখন শুনেছি যে একটা হাতি মারা গেছে নাকি। আর আলিপুর জুতে এসে দুখানা হাতি দেখতে পেলাম, তোমায় তো দেখালাম। চলে এলাম জঙ্গলের রাজার খাঁচার এখানে। দেখতে পাচ্ছ খাঁচাটা কত বড়। ওই যে দূরে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু জঙ্গলের রাজা শুয়ে রয়েছে। তো তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি। এখানেই তোমাদের কিন্তু 10x জুমে দেখাবো, যতটা পারবো। ক্ল্যারিটি কতটা পাবো জানি না, কারণ এই জালের মধ্যে দিয়ে কতটা আসবে। তো চলো তোমাদের সেটাই দেখাই। তোমাদের তো বললাম জঙ্গলের রাজাকে দেখাবো, কিন্তু জঙ্গলের রাজাকে দেখতে পেলাম না, পেলাম জঙ্গলের রানীকে, মানে বাঘিনীকে। অনেক দূরে ঘুমাচ্ছে, সেটাই তোমাদের জুম করে দেখালাম। হাতি, তারপরে সিংহী, জঙ্গলের রানীকে দেখলাম। আর এই সাইডটা পুরো পাখির খাঁচায় ভর্তি। তোমাদের যতটা পারলাম দেখালাম। ওই নেটগুলোর জন্য খুব প্রবলেম হচ্ছে জুম করে দেখাতে। তো এই দিকটা অলমোস্ট ঘোরা কমপ্লিট। পাখিগুলোর দেখে, আওয়াজগুলো শুনে কিন্তু খুবই ভালো লাগছে, কারণ এই শহর কলকাতায় তো পাখির ডাক শোনাটা বহুত চাপের। এখন শালিক দেখা যায় না, চড়াই দেখা যায় না, খুবই কম দেখা, চড়াই তো দেখাই যায় না, খুবই কম দেখা যায়। এখানে এসে পাখির যে আওয়াজগুলো শুনতে পাচ্ছি ওগুলো কিন্তু খুব ভালো লাগছে শুনে। তো এবার মনে হয় সামনে দেখতে পাচ্ছি যে জলহস্তী না গন্ডার, সেটা বুঝতে পারছি না, দূরে রয়েছে অনেকটা। তো চলো সেদিকে যাওয়া যাক। এই যে রোটা ঘুরে এলাম, সিংহ, পাখি, জলহস্তী, হাতি সবই দেখলাম। ওই জায়গাটা কিন্তু শেষ, এবার অন্যদিকে যাব। এই জায়গাটা কিন্তু তোমাদের যেটা দেখালাম, এখানে কিন্তু তোমরা খাবার স্টল পেয়ে যাবে, চা, কফি, পপকর্ন, ছোটো ছোটো পিৎজা, ব্রেড, স্যান্ডউইচ সবই পেয়ে যাবে, কোল্ড ড্রিঙ্কসও পাবে। বাইরের তুলনায় কিন্তু এখানে দাম 5-10 টাকা মতো বেশি পাবে। তোমরা চাইলে কিন্তু যে টিফিন না আনো বা খাবার দাবার না আনো, এখান থেকে কিন্তু তোমরা ব্রেকফাস্ট করতে পারবে। চলে এসেছি বাঘের খাঁচার সামনে। ওই যে দেখতে পাচ্ছ দূরে বাঘ মামা হেঁটে যাচ্ছে। তো চলো চেষ্টা করি তোমাদের আরো জুম করে দেখানোর।
এই জায়গাটা এটা হচ্ছে গন্ডারের খাঁচা, এত বড় খাঁচা, কিন্তু গন্ডারকে ওই দূরে দরজা দিয়ে ওই জায়গাটা আটকে রেখে দিয়েছে। চেষ্টা করছি জুম করে দেখানো, এই জালগুলো তো অবস্টিক্যাল হচ্ছে। আলিপুর চিড়িয়াখানায় চালু হয়েছে একটা ডোমের মধ্য দিয়ে তোমরা পাখি দেখতে পাবে। সেটা চালু হয়েছে 25শে নভেম্বর 2024-এ। এটাই হচ্ছে 2024-25-এর একটা আকর্ষণ। এই যে ডোমটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে 2024-25-এর একটা নতুন আকর্ষণ আলিপুর চিড়িয়াখানায়। এই দেখতে পাচ্ছ লেখা আছে ওয়াক ইন বার্ড অ্যাভিয়ারি। এটা একটা দেখো নেট টাইপের করা আছে, পুরো খাঁচা টাইপের করা আছে, আর এর মধ্যে দেখো কাঁচ দিয়ে একটা ডোম করা, কি সুন্দর। এটা অনেকটাই লম্বা, মোটামুটি 50-60 মিটার হবে। আর এর মধ্যে পুরো পাখি আছে, ময়ূর আছে, অনেক বিভিন্ন ধরনের পাখি আছে। তো চলো ভেতরে তো চলে এসেছি, তোমাদের ভালো করে সেটা ঘুরিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে রেপটাইল হাউস, এর মধ্যে সাপ, গোসাপ এইসব রয়েছে। আর এর ঠিক অপোজিটে এখান থেকে কিন্তু তোমরা সব কুমিরের বিভিন্ন প্রজাতিগুলো দেখতে পাবে। আর এই রেপটাইল হাউসের ভেতরে কিন্তু ভিডিও তোমরা করতে পারবে না বা ছবিও তুলতে পারবে না। আমি একটুখানি ভিডিও করছিলাম, আমাকে বারণ করলো ভিডিও করতে, কারণ বাইরে লেখা আছে, তাই ওখানে কিন্তু আমি ভিডিও করলাম না, তাই তোমাদের এটা দেখাতে পারলাম না। কিন্তু তোমাদের কুমির দেখাবো। তো চলো তোমাদের একের পর এক কুমিরগুলো দেখিয়ে নিচ্ছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে ব্যাটারির গাড়ি রয়েছে, তোমরা চাইলে কিন্তু যদি পায়ে হেঁটে না ঘুরতে চাও বা তোমার সাথে বয়স্ক মানুষ আছে, তাহলে কিন্তু তোমরা এই গাড়িতে করে ঘুরতে পারো। এই গাড়ি করে ঘোরার জন্য খরচা হচ্ছে 100 টাকা পার পার্সন, যার টিকিট তোমাদের এন্ট্রি, যেখানে তোমরা টিকিট কাটবে ওখান থেকে তোমাদের করতে হবে। ঘড়িতে এখন অলমোস্ট 1:45 বাজে। অনেকক্ষণ ধরেই ঘোরা হচ্ছে, খিদেও পেয়ে গেছে। আমি এই জু ঘুরতে কিন্তু একা আসিনি, আমার সঙ্গে এসে বিধানদা, বঙ্গলোভিয়ানার বিধানদা, তার সঙ্গে আমার মা, আমার মাসি, এরা ঘুরতে এসছে আমার সাথে। তাই জন্য মা বাড়ি থেকে খাবার তৈরি করে এনেছে। যে দেখো লুচি, আলুর দম, এই দুটো বানিয়ে এনেছে, আর তার সঙ্গে মিষ্টি। তোমরা যদি বাড়ি থেকে খাবার না নিয়ে আসো, এখানেও কিন্তু খাবার দোকান তোমরা পেয়ে যাবে। আমরা 5-6 জন মতো ঘুরতে এসেছি, সেই জন্য মা বাড়ি থেকে খাবার নিয়ে এসছে, যাতে মানে এই জুতে এলে একটুখানি বাড়ি থেকে খাবার নিয়ে এসে পেপার পেতে বসে একটুখানি খাওয়া দাওয়া হবে। ওটা পিকনিক যেন, মিনি পিকনিক যেন মনে হয়। তো এই খাবারটা খাই, খেয়ে মোটামুটি আর 40% মতো জু ঘোরা বাকি আছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বাকি 40%টা ঘুরবো আর তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। এতদিন তো ফোনে বা টিভিতে WWE দেখেছি, সকালবেলা উঠে জুতে এসে সামনাসামনি দুই বন্ধু মারপিট করছে, মানে দুই ভাল্লুক বন্ধু মারপিট করছে, মানে খেলা করছে, মারপিট না খেলা করছে। ওরা পপকর্ন দেখতে দেখতে WWE দেখে, আমি আইসক্রিম খেতে খেতে মারপিট দিচ্ছি দুই বন্ধুর। আর চলে এসে ওখান থেকে, এখান থেকে নিলাম আইসক্রিম, 20 টাকা দাম নিল। খেয়ে দেখি স্ট্রবেরি ফ্লেভার, আর একই ডান্ডার মধ্যে আইসক্রিম খেলে গলা ফলা ধরে যাবে। তাও এসে একটুখানি আইসক্রিম না খেলে চলে। তো সামনে মারপিট এখনও হচ্ছে, রানিং, আরে আইসক্রিম। তো এটা একটু এনজয় করি আর মারপিটটা দেখি। তো এরপরে কোথায় যাওয়া যায় সেখানে গিয়ে দেখা হচ্ছে। পপকর্নের নাই, এবার আইসক্রিমে মারপিট হবে।
এখন সময় হচ্ছে দুপুর 2টো, আর জিরাফ দেখেই শেষ হলো আমার 2024-এর আলিপুর জু ভ্রমণ। এখনও পর্যন্ত পুরোপুরি শেষ হয়নি, 10% মতো বাকি আছে। আলিপুর জুয়ের ঠিক উল্টো দিকে রয়েছে হচ্ছে অ্যাকোরিয়াম, ওটা দেখে কিন্তু পুরো ওই জু ভ্রমণটা কমপ্লিট হবে। ওদিকে যাব, ওদিকেও কিন্তু টিকিট কাউন্টার আছে। অফলাইনে যদি টিকিট কাটতে চাও তোমাদের ওখানে গিয়েই কাটতে হবে। সেই জন্য তোমাদের আমি রেকমেন্ড তো আগেই করেছি যে তোমরা অনলাইনে দুটো জায়গায় টিকিট একসঙ্গে কেটে নাও, তাই তোমাদের অনেক সুবিধা হবে, টাইমও বাঁচবে, কারণ লাইন দিতে হবে ওখানে, অনেকটা করে তোমাদের টাইম চলে যাবে। তো জু ঘোরা কমপ্লিট, এবার যাচ্ছে হচ্ছে অ্যাকোরিয়ামের দিকে, তো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। আলিপুর জুয়ের এক্সিট হচ্ছে এই দিক দিয়ে, এক্সিট এদিকে এসে এই যে দেখতে পাচ্ছ ব্রিজ করা আছে, এই ব্রিজ দিয়ে গিয়ে ওই দিকে যেতে হবে হচ্ছে অ্যাকোরিয়ামে। এটা হচ্ছে অ্যাকোরিয়ামের টিকিট কাউন্টার। তোমরা যদি এসে টিকিট কাটতে চাও তাহলে কিন্তু এখান থেকেই কাটতে হবে টিকিট। অ্যাকোরিয়াম দেখা কমপ্লিট, আর এখানেই শেষ হলো আমার 100% জু ঘোরা। অ্যাকোরিয়ামের ভেতরে প্রচুর ধরনের প্রচুর দেশের মাছ আছে, সব কিছুর নাম আমি জানি না, শুধুমাত্র জানি গোল্ড ফিশের নাম। ওই গোল্ড ফিশ লোকে পোষে বা রাস্তায় বিভিন্ন দোকান বসে না, সেই অ্যাকোরিয়ামে দেখি গোল্ড ফিশ, আর কোনো মাছের নাম আমি জানি না। তো তোমাদের ভালো করে তো ঘুরিয়ে দেখালাম। আমি ছোটোবেলায় তেলাপিয়া মাছ পুষেছিলাম বালতিতে, তাকে রোজ মুড়ি খাওয়াতাম স্কুল যাওয়ার আগে, স্কুল যাওয়ার পরে এসে মুড়ি খাওয়াতাম। তো এটাই আমার একটা স্মৃতি। তো এখানেই শেষ হলো আমার জু আর অ্যাকোরিয়াম ভ্রমণ। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই শীতকালে আর নতুন বছরে এই জু আর অ্যাকোরিয়াম কিন্তু একদিনে ভালো করে ঘুরে যাও। তো ভিডিও এখানে শেষ করলাম, তোমার সাথে দেখা হচ্ছে পরের সপ্তাহে। তোমার সবাই ভালো থেকো, স্টে সেফ, স্টে হ্যাপি, গুড বাই।